ইটা বালা নাই সুযোগ পাইয়া বাদে মানিক বাইরে তোমরা ওলাখান বান্দিয়া বাদে গলার মধ্যে ধরিয়া কইবা মানিক্যা তাই পাওয়ার সম্পর্কে তোমরা আইডিয়া আসুন নিয়ে বুঝছো না নি হইরাম তাই যাওয়ার সময় খিতা লইয়া যাইতে লইছিল। ঠিক আছে পয়সা আমি দেব, আমার ভাই বোন দেব, আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। ক্ষমতাচ্যুত আওয়ামী রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনারা জানেন যে বিচারপতি মানিক সাহেব উনি জেল থেকে জেলার মহোদয় আমাকে ফোন করেছেন সন্ধ্যার দিকে গতকালকে যে ওনার একটু ইনজুরি আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে বিচারপতি মানিকের কি অবস্থা হয়েছে, যে সে পালানোর সময় তাকে ধরেছে, সে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করেছে বিজিবি, আর সেখানে কিন্তু তাকে যে ধুলাই করেছে আপনারা দেখেছেন, যে মুহূর্তের ভিতরে সে অসুস্থ হয়ে পড়েছে। এখন বর্তমান পরিস্থিতি তাকে যে মৃত্যুদণ্ডের রায় দিবে, মৃত্যুদণ্ডের রায়ের আগেই তার আরেক মৃত্যু অবস্থায় সে আছে, অর্থাৎ সে এখন আইসিইউতে আছেন, এমনকি মৃত্যু সজ্জায় আছেন, যে কোনো সময় হয়ে যেতে পারে বড় ধরনের দুঃসংবাদ। প্রিয় দর্শক, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে এই বিচারপতি মানিকের কি রায় হয়েছে, কি বিচার হতে পারে, সে যদি সুস্থ হয়, বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে ভিডিওতে দেখাবো। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা জানেন যে বিচারপতি মানিক সাহেব উনি জেল থেকে জেলার মহোদয় আমাকে ফোন করেছেন সন্ধ্যার দিকে গতকালকে যে ওনার একটু ইনজুরি আছে, তো সম্ভবত অপারেশন লাগবে আপনাদের এখানে। তো আমরা সেইভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি এবং 9:30টার দিকে ওনাকে নিয়ে আসে, আমরা ডাইরেক্টলি ওটিতে নিয়ে যাই। আপনারা জানেন যে একটু সেফটি সিকিউরিটির ব্যাপারও ছিল, ওটিতে নিয়ে যাওয়ার পরে ওইখানে দেখা যায় যে ওনার যে স্কোটাম যেটা আছে, স্কোটামে লেসারেটেড ইনজুরি, যেটা ছিঁড়ে গেলে যে ইনজুরি হয় সেরকম আর কি। তো সেটাকে আমাদের যে ডক্টর যারা আছে, সার্জনরা, তারা টয়লেটিং করে পরিষ্কার করে তারপরে স্টিচ দেয়, প্রায় 13-14টা স্টিচ লাগে আর কি। ওইটা করে বন্ধ করে আসে এবং আমরা ওনাকে অবজারভেশনের জন্য, পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য আমরা আইসিইউর একটা কেবিনে রাখি আর কি। নট যে আইসিইউর দরকার এটা না, আমাদের যেহেতু কেবিন আইসিইউতে, পোস্ট অপারেটিভে যেহেতু আমাদের আলাদা ফ্যাসিলিটি নেই, এই জন্য আইসিইউতে কেবিনে রেখেছি। তারপরে উনি ওইখানে আছেন, আজকে সকালেও আমি দেখতে গিয়েছিলাম, মোটামুটি আছেন, খারাপ না। তো যেহেতু একটা অপারেশন হয়েছে, এটা তো একটু মানে ইনিশিয়াল স্টেজের মধ্যে আমাদের থাকা দরকার আছে। আরও ওনার আগের থেকে আছে, ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, সো এইগুলিকেও আমাদের কেয়ার নিতে হচ্ছে। আমরা একটা বোর্ড করে দিয়েছি প্রফেসর শিশির রঞ্জন চক্রবর্তীর আন্ডারে, প্রায় 6-7 জনের নিয়ে, সবগুলি ডিসিপ্লিন নিয়ে। তো ওনারাও আজকে দেখে বলেছেন যে অবস্থা মোটামুটি খারাপ না। তো এরকম যদি থাকে আর যদি ডিটেরিয়েট না করে কোনো কিছু, আর যদি যে জায়গায় অপারেশন করছে সেটা যদি কন্ডিশন ভালো থাকে, হয়তো 2-4 দিনের মধ্যে। রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতির আসনে বসে করতেন স্বেচ্ছাচারিতা, যাকে খুশি তাকে করতেন অপমান অপদস্থ, রাস্তায় সালাম না দেয় ট্রাফিক পুলিশকে আদালতে তলব করেন, বিজনেস ক্লাসের টিকিট না পেয়ে বিমানের ভেতরেই করেন তুলকালাম কাণ্ড। সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকাকে গালি দেন রাজাকারের বাচ্চা বলে। শুধু এই পর্যন্তই না, দখলবাজিতেও তিনি ছিলেন বেশ তৎপর। রাজধানীর বারিধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা 5 একর জমি দখল করেন সাবেক বিচারপতি মানিক, যার বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। একটি ডেভেলপার কোম্পানির সাহায্যে সেই জমিতে গড়েন 7টি 8তলা ভবন। তবে কোনো কিছুই যেন আর কাজে আসলো না। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েন সাবেক এই বিচারপতি। দেশের একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, দুস্থ ও অসহায় সাংবাদিকদের জন্য 1998 সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে রাজধানীর বারিধারায় 10 একর জমি লিজ দেয় সরকার। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সেই জমির উপর নজর পড়ে শামসুদ্দিন চৌধুরী মানিকের, দখলে নেন 5 একর জমি।
1885 সাল থেকে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের মালিকানাধীন ছিল জমিটি। 2004 সালের 20 নভেম্বর জমিটি সেই সংস্থাকে 99 বছরের জন্য লিজ দেওয়া হয় এবং 2007 সালে এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হয়। সাবেক বিচারপতি মানিক ভুয়া কাগজপত্র তৈরি করে সেই জমি নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান। পরে অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে তিনি নির্মাণ করেন 8 তলা বিশিষ্ট 7টি ভবন। আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের প্রকল্প পরিচালক একটি গণমাধ্যমকে বলেন, দুস্থ সাংবাদিকদের নামে জমিটি বরাদ্দ দেওয়া ছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সাবেক বিচারপতি মানিক জমিটি জোরপূর্বক দখলে নেন। বেশ কয়েকবার জমিটি উদ্ধারের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি, উল্টো অভিযোগকারীকেই হেনস্থা করেন মানিক। সাবেক বিচারপতি মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে নিযুক্ত করা হয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে। পরে তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবেও নিয়োগ দেওয়া হয়। 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে 2013 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জ্যেষ্ঠ 21 জন বিচারককে ডিঙিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাচ্ছিলেন মানিক। শুক্রবার 23 আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশের হাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে আটক হন তিনি। পরে 24 আগস্ট তাকে আদালতে তোলা হয়। আদালত প্রাঙ্গণে তার উপর হামলে পড়ে ক্ষুব্ধ জনতা। পরে আদালত থেকে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বিচারপতি মানিক যে কিছুদিন আগে, আজ থেকে 3 সপ্তাহ আগে তার কি দাপট ছিল, সে যে কোনো মানুষকে সে রাজাকার বলেছে। আপনারা সকলে জানেন আওয়ামী লীগপন্থী যারা আছেন, এমনকি আওয়ামী লীগ যারা করে তারা এমন একটি মন মানসিকতা, যে কোনো মানুষকে তারা রাজাকার বলে আখ্যা দিতে পারে। যেমন ঠিক যেই অবস্থার কারণে, যে সমস্ত কথার কারণে আজ তাদের পতন হয়েছে, যে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে পর্যন্ত রাজাকার বলেছে, এমনকি তাদের বাপ মাকে রাজাকার বলেছে, অথচ তাদের বাপ মারা যুদ্ধ দেখে নেয়, আর শিক্ষার্থী কিভাবে রাজাকার হবে, এমন একটি বিষয়। এমনকি পরিশেষে আপনারা দেখেছেন এই বিচারপতি মানিকও কিন্তু এমনই অবস্থা, যে টক শোতে সাংবাদিককে সে নিজে রাজাকার বলেছে। আজ 3 সপ্তাহ হতে না হতে তার কি অবস্থা হয়েছে। এখন যদিও সে মাপ চায়, কিন্তু জনগণের ক্রোধের কারণে কিন্তু সে বিপদে পড়েছে। যেখানে পুলিশের নিরাপত্তায় নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু মানুষের খিলখুশি তাদের খেতে হচ্ছে। প্রিয় দর্শক, এই হলো ক্ষমতা অপব্যবহার করলে মানুষ, যখন তার ক্ষমতা থাকে না তখন এমনই অবস্থা হয়। এমনকি যে কোনো সময় যে কারো এমন অবস্থা হতে পারে। প্রিয় দর্শক, এই বিচারপতি মানিকের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কোনো মতামত থাকলে, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।